একটি গভীর জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত একটি রাজহাঁস। হাঁসটি ছিল একা। তার স্বামী অনেক আগেই মারা গেছে। রাজহাঁসের বাসায় দুইটা ডিম ছিল। রাজহাঁস সারাক্ষণ বসে ডিমে তা দিতে থাকে। স্বামী তো আমি অনেক আগেই হারিয়েছি। এখন আমার শেষ সম্বল বলতে এই দুইটা ডিম। এটা নিয়েই তো আমার বেঁচে থাকা। এই ডিমগুলো থেকে ছানা হবে, তারপরে আবার নতুন করে জীবন শুরু হবে। কবে যে এই ডিম ফুটে বাচ্চা আসবে, একমাত্র আল্লাহ জানে। রাজাহাঁস ডিমে তা দিচ্ছে, আর সে একা একাই এমন ভাবে কথা বলছে। এভাবে ডিমে তা দিতে দিতেই তার দুইটা ডিম থেকে অনেক সুন্দর দুইটা ছানা হলো। তা দেখে রাজাহাঁস খুবই খুশি হয়। এতদিনের কষ্ট আমার সার্থক হয়েছে। দুইটা ডিম থেকে দুইটা ছানা হয়েছে। এদের দেখে যে আমার খুবই আনন্দ লাগছে। যাই যাই, ছানাদের জন্য যে আমার খাবার আনতে হবে। এদের তো মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। লালু, অনেক বেলা হয়ে গেছে। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। জলদি করে বনের ভিতরে যা, গিয়ে আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। এই বেটা সিংহর হাত থেকে আমি যে কিভাবে বাঁচবো কিছুই বুঝতে পারছি না। এত বড় দেহ তার, আমার এই ছোট্ট একটা দেহ, তার খাবার জুগিয়ে দিতে হয়। খাবার নিয়ে গেলে সে আমাকে একটু খাইতেও বলে না। না, ওই সিংহর হাত থেকে যে আমার যেভাবে হোক বাঁচতেই হবে। শিয়াল কথা বলছে, আর সে সামনের দিকে এগোচ্ছে। কিছু দূর যেতেই সে দেখতে পেল একটি ছাগল মাঠে ঘাস খাচ্ছে। তা দেখে শিয়াল খুবই খুশি হলো। আজ শিকারটা ধরতে খুব একটা কষ্ট হবে না। ছাগলটা যে মোটামুটি ভালো বড়ই আছে। এটা নিয়ে গেলে সিংহ মহারাজ তো খুশি হবেনই, আমাকে আবার 2-3 দিন খাবার সংগ্রহ করার জন্য বনে আসতে হবে না। কিরে শিয়াল, তুই যে এখনো বসে ঘুমাচ্ছিস? কত বেলা হলো? একটা ছাগল এনেছিস, আজ 4 দিন ধরে একটা ছাগলও খেয়েছি। তাড়াতাড়ি করে জঙ্গলে যা, আমার যে পেটে খুবই ক্ষুধা লেগেছে। সিংহর কথা মতো শিয়াল আবারও চললো জঙ্গলের ভিতরে শিকার ধরার জন্য। না, এইভাবে যে আমি আর পারছি না। ওই সিংহর খাবার জোগাড় করতে করতে কখন যে আমি আবার নিজেই শিকার হয়ে যাই, এটা থেকে যে আমার উদ্ধার হতে হবে। আজই একটা ব্যবস্থা করব, যাতে করে সিংহর হাত থেকে আমি বাঁচতে পারি। শিয়াল এইসব কথা বলে সে হাঁটতে হাঁটতে সামনে গেল। গিয়ে দেখতে পেল একটি রাজহাঁস ও তার সাথে দুইটা বাচ্চা। তা দেখে শিয়াল বলছে, একটা রাজহাঁস, তার সাথে দুইটা বাচ্চা, এই তিনটাকে একসাথে ধরে নিয়ে যাই।
একটা নিলে সিংহর পেটের কিচ্ছু হবে না, তিনটাকেই তোমার ছানাদের নিয়ে কোথায় যাচ্ছ? আর ছানাগুলা দেখতেও যে খুব সুন্দর হয়েছে। শিয়াল মশাই, আমার ছানাদের নিয়ে নদীতে যাচ্ছে মাছ খেতে। এদের যে খুব ক্ষুধা লেগেছে, তাই বের হয়েছি ওদেরকে নদীতে মাছ ধরে খাওয়াবো। আজ থেকে তোদের নদীতে গিয়ে মাছ ধরে খেতে হবে না। নদীতে পানির মধ্যে মাছ ধরাটা খুবই কষ্টকর। আজকে তুই আর তোর বাচ্চারা সিংহর পেটে যাবে, তাহলে আর তোদের কষ্ট করে শিকার করতেও হবে না। শিয়াল ভাই, তুমি আমার ছানাদের খেও না। এত ছোট ছোট ছানা, তুমি যদি ধরে নিয়ে যাও, সিংহের পেটের এক কোনাও হবে না। হাসো, এভাবে অনয় করে শিয়ালকে বলতে থাকে। এসব কথা শুনে শিয়ালেরও অনেক মায়া হয়। তখন শিয়াল বলছে, ঠিক আছে হাঁস, তুমি কেঁদো না। আমি তোমাদের ছানাদের ধরবো না। আমিও যে আমার জন্য ধরতে আসিনি, আমি যে এক সিংহর কথা মতোই শিকার করতে আসি। ওই সিংহর হাত থেকে যে আমি কিভাবে বাঁচবো, আমাকে একটা বুদ্ধি দাও না, কিভাবে ওই সিংহর হাত থেকে বাঁচতে পারি। তোমাকে যেভাবে হোক একটা কাঁচা জোগাড় করতে হবে। আর সেই কাঁচার ভিতরে দুটো ঘর থাকবে, একটি ঘরে আমি আমার বাচ্চারা থাকবে, আর সিংহকে ডেকে নিয়ে আসবে আমাদের খাওয়ার জন্য। আর যখন এই সিংহ এই কাঁচার মধ্যে ঢুকবে, তুমি সাথে সাথে কাঁচার দরজাটা বন্ধ করে দিবে। ঠিক আছে, তোমার কথা মতোই আমি কাজ করব। আমি এখনই যাচ্ছি কাঁচা জোগাড় করতে। শিয়াল একটা কাঁচা জোগাড় করলো। জোগাড় করে সে চললো সিংহর কাছে। সিংহ মামা, তোমার জন্য বিশেষ খাবারের আয়োজন করেছি, একসাথে তিনটা, তাই আমি সাথে করে আনতে পারলাম না। তোমার ওইখানে গিয়েই খাইতে হবে। কি বলছিস এসব? বিশেষ খাবারের আয়োজন? চল চল, তাড়াতাড়ি চল। বিশেষ খাবারটা যে আমার খুব তাড়াতাড়ি খেতে হবে। সিংহ গিয়ে খাঁচার ভিতরে ঢুকলো, আর শিয়াল তখনই খাঁচার দরজাটা বন্ধ করে দিল। হাঁস ও তার বাচ্চারা অন্য দরজা দিয়ে বের হয়ে গেল। কি ব্যাপার শিয়াল, তুই কাঁচার দরজা বন্ধ করেছিস কেন? জলদি করে কাঁচার দরজাটা খুলে দে। কি মনে করেছ কাঁচার দরজাটা বন্ধ করেছি খুলে দেবার জন্য? তুমি আমাকে অনেক অত্যাচার করেছ, এখন থেকে আমি মুক্ত।